ক্যান্ডি তো অনেক ধরনের খেয়েছেন। কখনো কি চিকেন ক্যান্ডি খেয়েছেন? আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ক্যান্ডি, যেটার জন্য আমাদের লাগবে চিকেনের কিমা। তো সেজন্য আমি ১ম এ চিকেনগুলোকে একটু ছোট করে টুকরো করে নিচ্ছি। নেওয়ার পর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এটাতে কিন্তু কোনো ধরনের পানি এড করা যাবে না। পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, ১ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো গরম মসলা গুঁড়া আর ১ চামচের ৪ ভাগের ১ ভাগ হচ্ছে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ যেটা সেটা। তারপর একটু ভালো করে মেখে নিয়েছিলাম। এখন একটা বাটিতে ১ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছিলাম আর তাতে ১ চামচের মতো শুকনো মরিচ দিয়েছি। আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একটু শুকনো অবস্থায় মেখে নিয়েছিলাম যাতে ভালো করে মিক্স হয়। তারপর আস্তে, আস্তে পানি এড করে একটা পাতলা ব্যাটার তারপর আমি বানিয়ে একটা নিয়েছিলাম। স্টিলের গ্লাসের সাহায্যে পাউরুটিগুলোর মাঝখানটা আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কাটার বা অন্য কিছু দিয়েও করতে পারেন। কাটা থাকলে তো খুবই ভালো কথা, আরও সহজ হবে কাজটা। আমার কাছে কাটার নেই, সেজন্য আমি এভাবেই কাজ চালিয়েছি। তো আমি এখন পাউরুটির সাইডের যে অংশগুলো বেঁচে গিয়েছে সেগুলো আলাদা করে রাখছি। এগুলো কিন্তু কাজে লাগাবো। আর কাজে লাগানোর জন্য ১ম এ পাউরুটিগুলাকে একটা ছুরির সাহায্যে ছোট, ছোট টুকরো করে কেটে নিবো। কেটে নেওয়ার পরে এগুলা দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্ব বানাবো। অনেকেই কিন্তু জানে না ব্রেড ক্রাম্ব কিভাবে বানায়। তো আজকে সেটাও দেখিয়ে দিব ব্রেড ক্রাম্ব কিভাবে বানায়। ১ম এ যে পাউরুটিগুলো টুকরো করে নেওয়ার পরে ব্লেন্ডার জারে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। একদম যতটা ব্লেন্ড করা যায় আরকি। তারপর একদম গুঁড়ো, গুঁড়ো হয়ে গেলে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিবেন। তাহলে হয়ে গেল ব্রেড ক্রাম্ব। এবার পাউরুটির মাঝখানে যে অংশটা কেটে রেখেছিলাম ওটা নিয়ে নেব। ওটাতে চিকেন কিমা দিয়ে তারপর চামচের সাহায্যে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আইসক্রিমের কাঠিটা দিয়ে পাউরুটির অন্য একটা অংশ দিয়ে তারপরে চারপাশ ভালো করে আটকে দেব যেন বের না হয়ে যায় চিকেন কিমাটা কোনোভাবে। তারপর এটাকে ময়দার যে বেটারটা বানিয়েছিলাম ওটার সাহায্যে ভালো করে কোট করে নিব। কোনো অংশ যেন বাদ না পড়ে যায়। বাদ পড়ে গেলে কিন্তু ব্রেড ক্রাম্বটা আবার এটাতে লাগবে না। সেজন্য ভালো করে কোট করে নেওয়া খুবই ইম্পোর্টেন্ট। কোট করে নেওয়ার পর এবার পাউরুটির গুঁড়োগুলোকে ভালো করে এটাতে লাগাতে হবে। ভালো করে না লাগালে কিন্তু আবার এটা দেখতে ভালো লাগবে না যদি কোনো অংশ বাদ পড়ে যায়। তো এটা এভাবে কিছুক্ষণ রেখেও দেওয়া যায় কিন্তু আমি রাখবো না, সাথে, সাথে ভাজবো। তো একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এটা ভাজতে তেল একটু বেশিই লাগে। তেলটা ভালো করে গরম হলেই তারপর চিকেন ক্যান্ডিগুলো দিয়ে দিয়েছি। ১ম এ তেলটা একটু ভালো করে গরম হওয়া জরুরি। তারপরে আগুনটা একটু কমিয়ে দিতে হয়। তা না হলে ভিতরে যে কিমাটা আছে ওটা কিন্তু রান্না করা না। ওটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তখন যদি আগুন বেশি থাকে তাহলে উপরের অংশটা হয়ে যাবে বা উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভিতরে হবে না। সেজন্য আগুনটা একটু কমিয়ে রাখতে হবে যাতে ভিতরের কিমাটাও ভালো করে হয়। তারপর একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে।